উন্নয়নের খতিয়ান দিয়ে নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে উন্নয়ন মডেল বারবার তুলে ধরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর লোকসভা এলাকার মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে সেবাশ্রয় ক্যাম্প শুরু করেছেন। ২৬শে বিধানসভা ভোটের আগে সোমবার থেকে ডায়মন্ড হারবারে শুরু হল সেবাশ্রয় 2.0। মহেশতলা পৌরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের চক চান্দুর রথতলার মেগা ক্যাম্পে অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে এবং প্রচুর মানুষের ভিড় দেখা গেছে। সাধারণ রোগ থেকে শুরু করে জটিল রোগ নির্ণয় ও চিকিৎসার ব্যবস্থা রয়েছে এই শিবিরে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত জনকল্যাণমূলক প্রকল্পের ধাঁচে এবার ব্যারাকপুরে সেবাশ্রয় চালু করতে চলেছেন সাংসদ পার্থ ভৌমিক। ডায়মন্ড হারবারের মডেলকে সামনে রেখেই এবার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রেও শুরু হতে চলেছে এই স্বাস্থ্য পরিষেবা। এলাকার সাংসদ পার্থ ভৌমিক স্বয়ং এই ঘোষণা করেছেন। জানা গিয়েছে, নতুন বছরের শুরুতেই অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনের দিনে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে এই পরিষেবার সূচনা হবে। সম্প্রতি ডায়মন্ড হারবারে সেবাশ্রয় 2 শিবিরের কাজকর্ম সরেজমিনে খতিয়ে দেখতে গিয়েছিলেন ব্যারাকপুরের সাংসদ। তিনি জানান, রাজনীতির ঊর্ধ্বে উঠে শুধুমাত্র পরিষেবাকেই প্রাধান্য দেওয়া হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাবনায় তৈরি এই মডেলে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শও সাধারণ মানুষ অতি সহজে পাচ্ছেন। গ্রামীণ ও শহরতলি এলাকায় স্বাস্থ্য পরিকাঠামোকে মানুষের নাগালের মধ্যে নিয়ে আসার প্রক্রিয়া তাকে মুগ্ধ করেছে বলে জানান পার্থ ভৌমিক। সেই অভিজ্ঞতাই তাকে নিজের কেন্দ্রে এই প্রকল্প চালু করতে উদ্বুদ্ধ করেছে বলে জানান তিনি। আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটাই করে সেটা এক অন্যরকম। সেবাশ্রয় আগের বার প্রায় 12.5 লক্ষ লোক প্রায় এই ক্যাম্পে এসেছিল। এইবারও মানুষের ঢল। এবার আগের বারের থেকে মানুষের চাহিদা যে এইবার আরেকটু সময় বাড়ানো হোক, কারণ এবার সময়টা কমানো হয়েছে, 7 দিন আছে। তো তার জন্য সবাই বলছে আরেকটু বাড়ালে ভালো হয়। সাংসদ যেটাই করে সবার থেকে অন্যরকম। মানুষের জনপ্লাবন দেখা যাচ্ছে, কি বলবো? হ্যাঁ, প্রচুর লোক আসছেন, প্রচুর লোক আছে, প্রচুর রেফার কেস আসছে, প্রচুর আমরা হসপিটালে লোক পাঠাচ্ছি, যাদের প্রয়োজন আছে, খুব দরকার, সেগুলোকে আমরা যাদের যতটুকু সহযোগিতা করার করছি। আমরা ক্যান্সারের রোগেরও এখানে পরিষেবা পাওয়া যাচ্ছে। দেখুন, আমরা বেস্টকিনি ক্যান্সারের জন্য আছে, ক্যান্সারের ডাক্তারবাবুরা আসছেন, এছাড়াও সব রকমই ডাক্তার এখানে আছেন। কি মনে হচ্ছে, প্রথমবারে যে সেবাশ্রয় যে 12 লক্ষ মানুষের পরিষেবা দেওয়া হয়েছিল সেটাকেও কি ছাপিয়ে যাবে? এই যে বিভিন্ন জায়গা থেকে রেফার হয়ে আপনাদের এখানে আসছে দেখা যাচ্ছে অ্যাম্বুলেন্সে করে, তাদের কি অন্য কোনো জায়গায় অ্যানাউন্সমেন্ট আমি করে দিচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন হিসাবে আমরা 5 জানুয়ারি আমরা পালন করে থাকি। 5 জানুয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখানো পথে এই ব্যারাকপুরে সেবাশ্রয় চালু হবে। হালিশহর থেকে শুরু, 5 জানুয়ারি সব জায়গাতে হবে। 5 জানুয়ারি শুরু হবে হালিশহরে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবারের সেবাশ্রয়কে অনুসরণ করে মমতা ব্যানার্জিকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে 5 জানুয়ারি হালিশহরে শুরু হচ্ছে ব্যারাকপুর সেবাশ্রয়। প্রথম 1-এ যেরকম ভিড় হয়েছিল, 2-এতে আরো ভিড় হচ্ছে, কারণ এখানে ফেসিলিটিগুলো অনেক কিছুই পাওয়া যাচ্ছে। আর এখানে অনেক বিভিন্ন জায়গা থেকেই সব লোক আসছে, এমনকি হাওড়া থেকেও এখানে আসছে এসে। এখানে রেফারও কেস আসছে, অনেক বড় বড় হাসপাতালে যাচ্ছে, যেমন টিভিতে যাচ্ছে, জগন্নাথ গুপ্তে যাচ্ছে, তারপর আরো বড় হসপিটাল আছে, ওখানেতে যাচ্ছে। মানে 2-এর মধ্যে আরো বেশি ভিড়, কারণ এখানে ফেসিলিটি অনেক ভালো, সবাই মিলে পাচ্ছে, পরিষেবাটাও খুবই সুন্দর, ওর মধ্যেই যাচ্ছে। এখানে সত্যি কথা খুবই আনন্দও লাগছে, ভীষণ ভালো লাগছে, একটা উৎসবের মধ্যে দিয়ে যাচ্ছে মনে হচ্ছে।